হাই গাইজ, ওয়েলকাম ব্যাক। সানডে মানেই কিন্তু আজকে আমার কিছু স্পেশাল, তাই খুব ইচ্ছা হলো আজকে ইলিশের আইটেম রান্না করবো। তাই সঙ্গে সঙ্গে চলে গেলাম আমি সকাল সকাল বাজারে। আর এই হরেক রকমের ইলিশ মাছগুলো দেখে কিন্তু আমার ভীষণ লোভ লেগে গেল। ভেবে পাচ্ছিলাম না যে আমি কোন মাছটা নেব, তাই সাথে সাথে পছন্দ হয়ে গেল আমার 1,500 টাকা দামের একটা বড় বাংলাদেশের ইলিশ। দেখে কিন্তু ভীষণ লোভ লাগলো। ইলিশ মাছ কাটা তো দূরের কথা, আমি কোনো মাছই ভালো কাটতে পারি না, তাই বাজারের লোককে দিয়ে ইলিশ মাছগুলোকে ঠিক এইভাবে পিস পিস করে কাটিয়ে নিলাম। বাড়িতে এসে ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে আমি নুন আর হলুদ দিয়ে ঠিক এইভাবে সুন্দর করে বেশ কিছুক্ষণ আমি মাখিয়ে রাখলাম। ততক্ষণে আমি বাকি জিনিসগুলো রেডি করে নিলাম। মিক্সিতে আমি সাদা সর্ষে, লাল সর্ষে আর একটু পোস্ত দিয়ে ভালো করে বেটে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম একটু নারকেল, যাতে একটু সুইট সুইট ভাবটা থাকে। আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম টক দই। টক দইটাকে এভাবে ভালো করে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ ফাটিয়ে রাখলাম। তারপর সেই নারকেল কুচো আর ওই পোস্ত যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম ভালো করে দইয়ের সাথে স্ম্যাশ করে নিয়ে আমি মাছগুলোকে ঠিক এইভাবে মাখিয়ে দিলাম। তারপর আমি বসিয়ে দিলাম কড়াইয়ে একটু গোটা লঙ্কা দেওয়ার পর ওপরে একটু নারকেল কুচু দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখলাম। 20 মিনিট ঢেকে রাখার পর যখন আমি তুললাম, জাস্ট অসাম স্মেল। মাছগুলো এরকম তুলতুল করছে নরম। আর হ্যাঁ, কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দরকার। তারপর একটা কড়াইতে আমি একটু সর্ষের তেল গরম করে নিয়ে ঠিক একটা মাছকে আমি এইভাবে ভেজে নিলাম। এইটা আর একটা জাস্ট ছোট্ট আইটেম আমি দেখাচ্ছি, এটাও খুব সুন্দর খেতে লাগে। মাছটাকে কিন্তু খুব কড়া করে লাল লাল করে ভাজতে হবে। তারপর মাছটা তুলে নিয়ে আমি একটু পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এটাকেও আলাদা পাত্রের মধ্যে তুলে মাছটাকে যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক মাছটাকে ছাড়িয়ে কাঁটাটাকে ভেতর থেকে বের করে নিয়ে সুন্দর করে এইভাবে মেখে মেখে জাস্ট গোল গোল করে শেপ দিয়ে দিতে হবে। আর এইটা যা গরম ভাতের সঙ্গে যা খেতে লাগে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে রেসিপি? সবাই একটু লাইক কমেন্টস করে জানিয়ে দাও।